আমরা কবরের তত কাছে চলে যাচ্ছি। এভাবেই একটি সময় আমাদের নির্ধারিত বয়স শেষ হয়ে যাবে, তারপর আমরা আবার যেখান থেকে এসেছি সেখানে আবার আমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। তো আমরা নতুন বছর বলে থাকি বটে, কিন্তু অনেকে এর জন্য নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এটাকে উদযাপন করে থাকে। যদি এক কথায় বলি এর হুকুম সম্পর্কে, তাহলে ইসলামের কোনো বৈধতা নেই। সেটা ইংলিশ মাস হোক, বাংলা হোক অথবা আরবি হোক, বর্ষবরণের নামে যা দিয়ে উদযাপন করা হয় এগুলোকে ইসলামে বহির্ভূত কাজ বলা হয়েছে। এবং এটা এমন এক জাতির আমল যেই জাতির থেকে কোনো কিছু নিতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। বিশেষ করে আমরা মুসলিম হয়েও আমরা যাদেরকে অনুসরণ করি, মূলত তাদের উদ্দেশ্য খুব খারাপ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের স্রষ্টা, তিনি তাদের সম্পর্কে খুব ভালো জানেন। তাই তিনি আমাদেরকে কোরআনে নিষেধ করে দিয়েছেন এবং তাদের অন্তরের খবর সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন যে তারা এই চিন্তা চেতনা নিয়ে তোমাদের সাথে মিশবে। সেটা কি? কোরআনের একটি আয়াত আমি আপনাকে স্মরণ করিয়ে দিই। আপনি যদি এই উপদেশ গ্রহণ না করেন তাহলে নিজেই নিজের ক্ষতির একমাত্র কারণ হবেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য কথা বলেছেন, তার মধ্যে একটি আয়াত সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 100 নম্বর আয়াতটি আপনি খুব গভীরভাবে গিয়ে পর্যালোচনা করবেন এবং আপনি এখান থেকে শিক্ষা নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে মুসলিমদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। তোমরা যদি তোমাদের পূর্বের আহলে কিতাবদের কতকের অনুকরণ করো তাহলে তারা তোমাদেরকে ঈমান আনার পরেও আবার কুফরির দিকে ফিরিয়ে নিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আচরণটা এখানে পেশ করেছেন, উদ্দেশ্যটা পেশ করেছেন। কিন্তু আপনি দেখতে পাবেন পৃথিবীর কোনো ইহুদি নাসারা কোনো মুসলিমকে সে বলবে না যে তুমি ইহুদি নাসারা হয়ে যাও, তুমি নিজেকে খ্রিস্টান দাবি করো, তুমি নিজেকে ইহুদি দাবি করো, ওরা এটা বলবে না। তবে ওদের উদ্দেশ্য হচ্ছে আপনি নামকে ওয়াস্তে মুসলিম থাকেন, কিন্তু আপনার সকাল হোক ওদের মতো, আপনার সন্ধ্যা হোক ওদের মতো, এবং সারা দিন আপনি যা খাবেন, যা করবেন, যা বলবেন, যা পড়বেন, যেভাবে আপনি আপনার সংসার বা রাষ্ট্র পরিচালনা করবেন, এটা হোক ওদের মতো। এটা শুধু ওরা চায়, কিন্তু নাম আপনার মুসলিম থাক, আপনার চেহারা, আপনার পোশাক আশাক, আপনার বিহেভিয়ার, আচরণ, লেনদেন সব ওদের মতো হোক। আর বাস্তবিক তাই হয়েছে, কিন্তু আমি আর আপনি নিজেকে মুসলিমই মনে করতেছি। এই যে খেলতামশার মাধ্যমে আমাদের পোশাক আশাক ওরা পরিয়ে দিয়েছে, আমাদের সময় ওরা মেনটেন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজরের ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন, আপনি জীবনেও উদ্দেশ্যমূলকভাবে ওঠার চেষ্টা করেননি, কিন্তু যেই দিন খেলাটা আপনার দলের খেলা ফজরের ওয়াক্তে পড়ে গেছে, আপনি ঠিক ওই সময়ই সজাগ। আপনি রাত 3টা বাজে সজাগ, শুধু আপনার দলের খেলা চালু হবে বিদায়, এবং সেই টাইম আপনার জানা আছে এবং আপনাকে কেউ জাগাতে হয়নি, আপনি নিজে থেকে জেগে বসে আছেন, এর জন্য আনুষ্ঠানিকতা করেছেন। তাহলে ইহুদি নাসারা তো এইটাই চায়। আপনাকে বলতে হবে না আপনি খ্রিস্টান, আপনাকে ইহুদি বা কিছু আপনি বলতে হবে না। যে অবস্থায় আছেন সে অবস্থায় শুধু ওদের সাথে রাত জাগেন, ওদের সাথে মত্ত থাকেন, ওদের মতন কথা বলেন, ওদের মতো পোশাক পরেন, আর কি লাগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটাই বলেছেন, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। ঈমান আনার পরেও তারা তোমাদেরকে কুফরের দিকে নিয়ে যাবে। অথচ ঈমান এবং ইসলামের মানে কি? একটা মানুষ স্বাভাবিক জীবনে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নীতি বা একটা বিধান জারি করে দিবে, যারা এটা মেনে নেবে তারা মুসলিম, যারা মানবে না তারা যা ছিল তা। তাহলে আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেও ওই পথ ছাড়তে পারিনি, ও ডানে বামের থেকে গেলাম, সোজা রাস্তায় আসতে পারলাম না, তাহলে এই মুসলিমত্ব তো আপনাকে আমাকে নাজাত দিবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিজাতির অনুকরণ মুসলিমদের জন্য শোভা পায় না, এটা আমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আমাদেরকে বলেছেন আমরা যেন ওই বর্ষবরণের নামে বিজাতির অনুকরণে না লিপ্ত হই, বরং আমাদের কি করা উচিত ছিল, একটা মুসলিম, চিন্তাশীল মুসলিম যদি সে কোরআন এবং সুন্নাহর দিক নির্দেশনা ফলো করত, তাহলে তাকে তো আজকে কান্না করা উচিত ছিল যে বিগত একটা বছর আমার কাছ থেকে চলে গেল, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিলেন, সুস্থতায় রেখেছিলেন, নিরাপত্তায় রেখেছিলেন, রিজিক দিয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে অনেক অনুগ্রহ নিয়ে বাঁচিয়ে রেখেছিলেন। তাহলে এই এক বছরে আমি আল্লাহর শুকরিয়া কি আদায় করলাম? বা আমার ফাইল তো রেডি হয়ে গেছে, এই বছরে যা কিছু আমি পাপ করেছি বা নেকি করেছি সেগুলো বন্ধ, তালা লাগানো হয়ে গেছে। তা এখন আমার আর উপায় কি? এটা নিয়ে আক্ষেপ করা উচিত ছিল।
আর আমরা উপরন্ত ইহুদি নাসারাদের মতো উৎফুল্লতার জীবনযাপন করি। এটা মোটেও কাম্য নয়। আসুন আমি আপনাকে দেখাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শুরুতেই যে আয়াতটা পাঠ করেছিলাম সেটা সূরা হাশর 59 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো হে ঈমানদাররা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমরা চিন্তা ভাবনা করে দেখো এবং লক্ষ্য করো তো তোমরা যেই জগতে ফিরে আসবে সেই জগতের জন্য তোমরা আজকে কি প্রেরণ করলে। তার মানে এই যে একটা বছর 1447 হিজরিতে আমরা এই বছরে আল্লাহর কাছে কি জমা করেছি, আল্লাহ এটা নিয়ে ভাবতে বলেছেন। অনজুর, আল্লাহ বলেছেন একবার লক্ষ্য করে দেখো। সেই বছর আমাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ ছিল, কতকের উপরে হজ ফরজ ছিল, কতকের উপরে যাকাত ফরজ ছিল, মুসলিমদের উপরে সিয়াম ফরজ ছিল, হালাল হারাম খাওয়ার ব্যাপারটা লক্ষ্যের সাথে নিতে হতো। তাহলে এই সমস্ত কিছু আমরা কি গুরুত্বের সাথে আদায় করেছি, না সব ক্ষেত্রে আমাদের খেয়ানত হয়েছে? আল্লাহ বলেছেন এটা একটু লক্ষ্য করে দেখো, কারণ তোমার ফাইল কিন্তু আমার হাতে চলে আসছে। কারণ প্রত্যেক বছরের একটা ফাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা হয়, বরং প্রতিদিনের ফাইল জমা হয়। এ সম্পর্কে স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আপনাকে স্মরণ করিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উকবা ইবনে আমির, তার থেকে আজকে 2টা হাদিস বর্ণনা করা হবে। এটাও উকবা ইবনে আমির ইউহাদ্দিসু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লাইসা মিন আমালি ইয়াউমিন ইল্লা ওয়া হুয়া ইখতামু আলাই, এমন কোন দিন যায় না যেই দিনের আমলের উপরে স্টাম্পিং না করা হয়, মানে এটাকে খতম করে স্টাম্পিং করে দিয়ে ফাইল রেডি করে দেওয়া হয়। আর স্টাম্প লেগে যাওয়া মানে এটাকে আর কেউ রদবদল করতে পারবে না। যখন কোনো চেকের উপরে সিগনেচার করে স্টাম্পিং করা হয়, কোনো ফাইলকে সিলগালা করে দেওয়া হয়, এটা ওই দিক নির্দেশনা না হওয়া পর্যন্ত এটাকে খুলতে পারবে না। ঠিক আল্লাহর পক্ষ থেকে ওই বিধান রয়েছে। রাসূল বলেছেন লাইসা মিন আমালি ইয়াউমিন, এমন কোন দিনের আমল নাই যার উপরে সেটাকে স্টাম্পিং না করা হয়, ইল্লা ওয়া হুয়া ইখতামু আলাই, যেটার উপরে আল্লাহর পক্ষ থেকে একটা চূড়ান্ত একটা লক করে দেওয়া হয়, যেটা কিয়ামতের মাঠ ছাড়া আর খোলা হবে না। এরকম প্রতিদিন হচ্ছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক নির্দেশনা অনুযায়ী আমরা গত বছরে যা করেছি, 1 বছরের খাতা ক্লোজ, এটা বন্ধ হয়ে চলে গেছে। কিন্তু আমি আর আপনি তাহলে উৎফুল্ল হই কিভাবে, যেখানে আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা খুব গুরুত্বের সাথে লক্ষ্য করে দেখো। এই হাদিসের মধ্যে আরেকটা চমৎকার কথা আছে, সেটা এখানে সেরে দিই। সেটা হচ্ছে যারা বিগত বছরে বা প্রতিদিন কোনো না কোনো নেক আমল করেন, আপনার আমার জন্য একটা সুসংবাদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তির আমল নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে সেটাকে লক করে দেয়, সেটা নষ্ট করতে দেয় না।